আমার ভাই হলার বুজুর্গ হল ও এই সময় মালাকুল মউত সামনে আইবা ও ভাই মউতর আগে ও ভাই তোমার আমার ইমান রে লুটিবার লাগি ও ভাই শয়তান আপনার আইব ও ভাই যে মালাকুল মউত হওয়ার সময় ও ভাই মউত মৃত্যুর যে সময় যন্ত্রণা শুরু হয় ওই সময় ভাই মানুষে পানি খাইতো করি আপনার পিপাসায় কাতর হয় নবীজি কইরা ও ভাই পৃথিবীর যত পানি আছে সব পানি যদি তার মুখের মধ্যে দেওয়া হয় ও ভাই তার আপনার তৃষ্ণা মিঠিত নাই ওই সময় শয়তানে আপনার তোমার রূপ ধরব আপনার মার রূপ ধরব বাপর রূপ ধরব ভাইয়ের রূপ ধরব আর দরিয়া হইব আল্লাহর বান্দা বান্দি রে আমি তোরে পানি খাওয়াইমু যদি একটা শর্ত দিতেন মানিয়া যাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধু আশা করি সব ভালো আছেন। বয়ানটা পুরো শেষ পর্যন্ত নিয়ে যাইবা, যদি ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা, আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ে আপনারা তাতে তাওকা ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু ও শর্ত তোরে আমি পানি খাওয়াইমু তুই যদি খোঁজ আল্লাহ একজন নাই আল্লাহ দুইজন, যদি আল্লাহ দুইজন যদি কইলা তাহলে তোরে আমি পানি খাওয়াইমু। ও ভাই ওই সময় বাঁচবার লাগি ও নাফর মানুষ চক্রান্ত তুই বাঁচবার লাগি ও ভাই ও যে আজকে যে বয়স যেগুলা এগুলো হইলো ভাই আপনার ও আপনার ওখান থেকে বাঁচবার লাগি। মরণে কালে দুষ্ট শয়তান আসিয়া হাজির হয় বড় বিপদের সময়, সদয়ে নজরে রাখিও আল্লাহ প্রভু দয়াময়। বাম পাশেতে বসিয়া বলে বাম পাশেতে বসিয়া বলে পাপিষ্ট শয়তান বলো আল্লাহ একজন নয় রে, বলো আল্লাহ একজন নয় রে, দুইজন সদা সয় বড় বিপদের সময়, সদয়ে নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময়। আমার বয়গলার বুজুর্গ হল ও যে সময় মৌতর সময় আই দিব ভাই, মৌতর আগে যে সময় তোমার আমার শরীর অবশ্যই দিব ও ভাই। ওই সময় যে আউলিয়া কেরাম হলার কাছে যদি বয়ত হইয়া থাকো, আউলিয়া কেরাম হলার কাছে যদি বয়ত হইয়া থাকো আর তসবি যদি সদা সর্বদা দিয়ে আদায় করিয়া দাও ও ভাই, ও যে হজরতে আপনার পয়লা 6 তসবি ভাই আপনার দিস, এর বাদে দিবা আপনার 12 তসবি, এর বাদে দিবা ইসমে জাতর জিকির খালি আল্লাহ 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 হইতাই। এইভাবে আল্লাহ আল্লাহ হইয়া এই সময় কল আপনার সাব হইব ও ভাই। ওই সময় আপনার পাচন পাচর জিকির দিবা, ইসমে জাতর জিকির দিবা, পাচন পাচ আপনার জিক্রে কলবি মোরা খাবার সবক দিবা ও ভাই। এই সময় তোমার জিক্রে কলবি হইব ও ভাই, তোমার মুখ আপনার বন্ধ করি লইবাই, আপনার মুখে দিয়ে আওয়াজ হইতো না, মুখ আপনার বন্ধ করবাই আর তালু আপনার জিবরা আপনার তালুতে লাগাইবাই আর শ্বাস পালাইতে সময় শ্বাস লইতে সময় হইবাই আল্লাহ আর শ্বাস পালাইতে হইবাই হু আল্লাহ হু ওখান মুখ বন্ধ হয়ে যাব। এখন যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ দেখান হইয়ার এখান তো মুখে আওয়াজ দের নানি, মুখে লড়ের নানি, কিন্তু এই সময় আর লড়িত নাই কি তো মুখ বন্ধ করে লইবাই আর জিব্বা ওখান আপনার তালুত লাগাইবাই আর আল্লাহ হু আল্লাহ। দম আইতে সময় হইবে আল্লাহ আর দম ফলাইতে হু। এখন হইন যান আপনারা আপনারা ঘুমাই আনলে দম ফলাইন না ফেলাইন না ফালাইনি তোরা মাতিবা ঘুমাই আনলে দম ফালাইনি না না আপনার এখানে 24 ঘন্টার মধ্যে আমরা দম ফালানি লাগে না কোন যায় ও ভাই। যদি এরার কাছে যদি বয়ত হয়ে যাও এরার তসবি তালিল যদি আপনার রেগুলার যদি আদায় করিয়া দাও ও ভাই 24 ঘন্টার মধ্যে তুমি আল্লাহ আল্লাহর মধ্যে নিমজ্জিত রইবাই ও ভাই। যত সময় পর্যন্ত জান রইব, যত সময় পর্যন্ত শ্বাস ফেলাইবাই ও ভাই, অত সময় পর্যন্ত আল্লাহর নাম উচ্চারণ হইব ও। এই সময় মালাকুল মউত হয়ে যাবা ও ভাই, এই সময় শয়তান না ফরমান ও ভাই তার দল বল লইয়া এই সময় আই যাব। এই সময় দম ফালানি লাগবো না ভাল লাগতো না লাগবো না কোন যায় তোরা মাতিও রে বা লাগবো না নি। ওই সময় কিন্তু ভাই তোমার আল্লাহ শব্দ খান আপনার উচ্চারণ হইব ও ভাই। ওই সময় শয়তান এই অবস্থা দেখিয়া হইব রে ইনো তো আমার ক্যাপাসিটি চলবে না হইয়া ইন থেকে হরিয়া যাইব। এর লাগে আমরা বয়স যে ওই সময় বাঁচবার লাগি, ওই সময় আমরা হেফাজতর লাগি বয়ত বয়ত আমরা ওই না ফির হইবার লাগি, শিশিত ফু দিবার লাগি, বুথ খেদাইবার লাগি
আমরা বয়ত হই না। মানুষে মনে কইতা বয়ত হইয়া ফির হইতা আর শিশিত ফু দিতা আর তেলো ফু দিতা আর বুথ খেদাইবার লাগি না। মাত বুঝছেন নি ভাই? হয় এর লাগে আমরা এনে যারা বয়ত হয়েছি খালি তান কাছে নাই, আমরা যাইন যে বুজুর্গের কাছে বয়ত হয়েছি, চাहे বাসকান্দি হন, চাहे বদরপুর হন, চাहे আপনার রায়পুর হন, চাहे আপনার মদন সাহেবের কাছে হন, চাहे আমার মৌলানা আলী আহমদ সাহেবের কাছে হন, ফরিদুজুরের কাছে হন, যার কাছে হই, টান্টুর সাহেবের কাছে যদি ওই আপনার যে কোনো বুজুর্গের কাছে যদি আমরা বয়ত হই, আর যাইন যে বুজুর্গে যে তসবি যে সময় বলার কথা কইবা ওই সময় আমরা তসবি ওখান আদায় করে লইতাম। যদি আমরা আদায় করি তাহলে ভাই নামাজের মধ্যে আপনার মজা পাইমু, আল্লাহর মধ্যে মজা পাইমু। এখন নামাজও লাগার পরে কোন যায় সারা বাজার আমরা সামনে আই যায় না, আমরা নামাজও লাগার পরে আপনার দুনিয়ার খামটা সারা আমরা সামনে আই যায় না, এখন যায় সারা আমরা সামনে আই যায় গিয়া নামাজও খোরে খাত হয়েছে ওখান থেকে আমরা আপনার হিসাব রাখতাম পারি না, আস্তা দুনিয়া আই যায় না। কিন্তু ভাই এইভাবে যদি তসবিহ আদায় করিয়া যাও, এইভাবে যদি তসবি রেগুলার যদি আদায় করিয়া যাও, কল যদি সাফ হয়ে যায়, তাহলে নামাজও লাগার পরে আর এটা আইতো নাই। এমন এক জিনিস আইব দেখলেন আমি কই আর না দাইন ও পর্যায়ে পৌঁছিছো তাই কইতে পারবা। আল্লাহ তাআলা আমরা এই তসবি আদায় করবার তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন।